এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে তার মত প্রকাশের কারণে প্রকাশ্যে দিবালোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা মুক্ত মত প্রকাশ করেছে, স্বাধীন চিন্তার ব্যক্ত ঘটিয়েছে, তাদের ক্ষেত্রে মতের বিরোধিতা হলেই বিগত ফ্যাসিস্ট হাসিনা আমলে যেভাবে ধরে নিয়ে খুন নির্যাতন করা হতো, ঠিক একই প্রক্রিয়ায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে আমার শিক্ষার্থী বোনদের, আমার ছাত্রী বোনদেরকে অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায়, যে ভাষাগুলো কোনো সভ্য মানুষ কোনো সভ্য জায়গাতে প্রকাশ করতে পারে না, যে ভাষাকে আমরা মনে করি আদিম ভাষা, জন্তু জানোয়ারের ভাষা, সেই ভাষায় আমার বোনদেরকে বিভিন্ন ভাবে গালি দেওয়া হচ্ছে। এবং সেই বর্বর সামাজিক আমলে যেভাবে নারীদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হতো, মহান 71-এ এদেশের নারীদের উপর, আমার বোনদের উপর যে ধরনের নিপীড়ন চালানো হয়েছিল, ঠিক একই কায়দায় সে একই গোষ্ঠী আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বোনদেরকে গণধর্ষণের হুমকি দিয়েছে। একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র দলের বোনদেরকে হেনস্থা করেছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদেরকে যেভাবে নিপীড়নমূলক বক্তব্য, সাইবার বুলিং এর মাধ্যমে আক্রমণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অফলাইন অনলাইন প্রতিটা মাধ্যমে আমরা আশা করি আপনারা সেটা তুলে ধরবেন এবং আমাদের পাশে থাকবেন সবসময়। তো ফাহমিদা আপু যখন রিড করে তার ব্যাপারটা কিন্তু লিগ্যাল ছিল, এই লিগ্যাল দাবিটা নিয়েও একজন আলী হোসেন সে হচ্ছে কি বললো যে তাকে গণধর্ষণের জন্য পদযাত্রা করা হোক। এই জিনিসটা কতটা সমীচীন। আরেকটা জিনিস আপনি দেখবেন, আমরা কিন্তু এই নারীবান্ধব ক্যাম্পাসের জন্য আজকে পদযাত্রা করেছি, কিন্তু এটা যদি সত্যি এবং শিবিরের যে মানুষজন আছে এই গোষ্ঠীটা বলছে আলী হোসেন তাদের শিবির কর্মী নয়। আমাদের কাছে খুবই যথেষ্ট প্রমাণ আছে, এটা শুধু ট্যাগিং এর জন্য নয়, যেভাবে বলে থাকে আমরা নাকি ট্যাগ দিয়ে ফেলি, এটা আমাদের কাছে প্রমাণ আছে। আর উনি যদি সত্যি শিবির কর্মী না হয় তাহলে আজকে কেন ওনারা আরেকটা পদযাত্রা আমাদের সাথে করলো না? ওনাদের কেন কোনো পদক্ষেপ এখন আমরা দেখতে পেলাম না? যখন 5 আগস্টের আগে যখন আমাদের জুলাই আন্দোলন হয় তখন কত সুন্দর নারী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু এখন কেন কোনো নারী এই জিনিসগুলোতে আসে না? কেন পলিটিক্সকে তারা ভয় পায়? কেন দেশের জন্য তারা কাজ করতে ভয় পায়? কারণ হচ্ছে সাইবার বুলিং। এই সাইবার বুলিং এর জন্যই এখন আমি যদি কোনো একটা আপু বা আমার কোনো জুনিয়রকে বলি যে আপু আসলে আমরা দেশ সম্পর্কে সচেতন হই, আমরা বুঝি, আমাদের ক্যাম্পাসকে নিয়ে আমরা নিরাপদ একটা ক্যাম্পাস করি সবাই মিলে, তারা বলে আপু আমরা যদি কোনোভাবে লাইমলাইটে যাই, আমাদের সামনে চলে যায়, আমাদের নামে অনেক কিছু আসে, আমাদের বাবা মায়ের এই জিনিসগুলো দেখে আমরা খুবই হেনস্থার শিকার হই। দেখেন আমরা নরমাল একটা মেয়ে, আমরা যদি কোনো একটা জায়গায় সাক্ষাৎকার দিই, এর নিচে আপনারা দেখবেন কত শত আইডি কত বাজে বাজে কথা বলে, একটা নরমাল কথা বলে, এই জিনিসগুলো কতটা সমীচীন। আবার শিবির বলে তারা নাকি নারী বান্ধব ক্যাম্পাস আমাদেরকে উপহার দিবে, আসলে কতটা সুন্দর নারী বান্ধব ক্যাম্পাস তারা উপহার দিবে এটা আমরা কালকেই দেখতে পেয়েছি, এবং তারা আজকে কি পদক্ষেপটা নিল এটা আমরা দেখতে পেয়েছি। তো আমরা চাই আমরা প্রত্যেকটা নারী যেমন জুলাইয়ে আন্দোলনে অনেক সুন্দরভাবে কাজ করেছি, আমরা দেশের জন্য কাজ করেছি, আমরা আমাদের ক্যাম্পাস ভালো রাখার জন্য কাজ করেছি, আমরা চাইবো প্রত্যেকটা নারী যেন আমাদের পাশে থাকে এবং প্রত্যেকে সচেতনতার সহিত ডাকসুতে কাকে ভোট দিলে আমাদের নারী বান্ধব ক্যাম্পাস আমরা পাবো, এই জিনিসটা যেন সবসময় খেয়াল রেখে তাদের ভোটের অধিকারটা তারা নিশ্চিত করে। আমরা চাই না ডাকসু পিছাক, ডাকসু আমাদের অধিকার, আমরা চাই ডাকসু যথাসময় নির্দিষ্ট সময় সুন্দরভাবে হোক। আমাদের জন্য সবাই দোয়া রাখবেন।